হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব জেনারেল নলেজ এর সেরা 30টি প্রশ্ন নিয়ে। এই প্রশ্নগুলি আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলো শুরু করা যাক। আমাদের কাছে দেখো, প্রথম প্রশ্নটি আছে, সিপাহী বিদ্রোহ কত সালে হয়? উত্তরটি হলো 1857 সালে। পরের প্রশ্নটি দেখো, ভারতে চরমপন্থী আন্দোলনের জনক কে? উত্তরটি হলো বাল গঙ্গাধর তিলক। পরের প্রশ্নটি দেখো, দূরবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন? উত্তরটি হলো গ্যালিলিও। পরের প্রশ্নটি দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? উত্তরটি হলো উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্নটি দেখো, গুগলি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? উত্তরটি হলো ক্রিকেট। পরের প্রশ্নটি দেখো, জরুরি অবস্থার সময় 1975 থেকে 1977 সালে ভারতের রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তরটি হলো ডক্টর ফখরুদ্দিন আলী আহমেদ। পরের প্রশ্নটি দেখো, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতি নির্বাচনের কথা বলা হয়েছে? উত্তরটি হলো আর্টিকেল 54। পরের প্রশ্নটি দেখো, এশিয়ার পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটি? এশিয়ার পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হলো আফ্রিকা মহাদেশ। পরের প্রশ্নটি দেখো, কোন নদীর তীরে লন্ডন অবস্থিত? টমাস নদীর তীরে লন্ডন অবস্থিত। পরের প্রশ্নটি দেখো, ফরাসি বিপ্লব কত সালে সংঘটিত হয়? উত্তরটি হলো 1789 সালে। পরের প্রশ্নটি দেখো, হাজার হ্রদের দেশ কোনটি? ফিনল্যান্ড হলো হাজার হ্রদের দেশ। পরের প্রশ্নটি দেখো, লাল গ্রহ কাকে বলে? মঙ্গলকে লাল গ্রহ বলে। এপিকালচার কি? উত্তরটি হলো মৌমাছি পালন বিদ্যা। পরের প্রশ্নটি দেখো, সিসমোগ্রাফ কি? উত্তরটি হলো ভূমিকম্প মাপন যন্ত্র। পরের প্রশ্নটি দেখো, আয়তনে ইউরোপের বৃহত্তম দেশ কোনটি? উত্তরটি হলো রাশিয়া। 16 নম্বর প্রশ্নটি দেখো, লোক সংখ্যায় ইউরোপের ক্ষুদ্রতম দেশ কোনটি? উত্তরটি হলো রাশিয়া। 17 নম্বর প্রশ্নটি দেখো, কে বল্লভভাই প্যাটেলকে সর্দার আখ্যা দেন? উত্তরটি হলো মহাত্মা গান্ধী। এরপর দেখো, কার শাসনকালে সাঁচি স্তূপ নির্মিত হয়েছিল? উত্তরটি হলো অশোক। 19 নম্বর প্রশ্নটি দেখো, কোন ভিটামিন রান্নার সময় নষ্ট হয়? উত্তরটি হলো ভিটামিন সি। 20 নম্বর প্রশ্নটি দেখো, বিরসা মুন্ডা স্টেডিয়াম কোথায় অবস্থিত? উত্তরটি হলো রাঁচিতে। 21 নম্বর প্রশ্নটি দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে? উত্তরটি হলো ট্রেগভি লি। পরের প্রশ্নটি দেখো, প্যান এর সম্পূর্ণ রূপ হলো পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার। 23 নম্বর প্রশ্নটি দেখো, অ্যাশেজ শব্দটি কোন খেলার সঙ্গে জড়িত? উত্তরটি হলো ক্রিকেট। পরের প্রশ্নটি দেখো, কোন শহরে প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়? উত্তরটি হলো নিউ দিল্লি। পরের প্রশ্নটি দেখো, অভিজ্ঞান শকুন্তলাম কে রচনা করেন? উত্তরটি হলো কালিদাস। পরের প্রশ্নটি দেখো, কিসের অভাবে গলগণ্ড রোগ হয়? উত্তরটি হলো আয়োডিনের অভাবে। এরপর দেখো, বিশ্বের শীতলতম মহাদেশের নাম কি? উত্তরটি হলো আন্টার্কটিকা। কোন প্রাণী জিহ্বা দিয়ে শুনে? উত্তরটি হলো সাপ। পরেরটি দেখো, সুনামি শব্দটি হলো একটি জাপানি শব্দ। 30 নম্বর প্রশ্নটি দেখো, কোন গাছ 300 বছর ফল দেয়? উত্তরটি হলো নাশপাতি।